ভিসা জালিয়াতির অভিযোগে আব্দুল বারেক নামের এক বাংলাদেশিকে ৩ বছরের জেল ও ৩,০০০ কুয়েতি দিনার জরিমানা করেছে দেশটির একটি আদালত। প্রতারণার শিকার হয়ে দেশটিতে পাড়ি জমানো এসব বাংলাদেশিরা নির্দিষ্ট কাজ ও আকামা না পেয়ে অতি কষ্টে দিন যাপন করেছেন। দৈনিক আরব টাইমস পত্রিকায় প্রকাশিত খবরে এসব তথ্য জানা গেছে। আমাদের কুয়েত প্রতিনিধি আহ জুবেদ এর প্রতিবেদনে বিস্তারিত। জীবিকার সন্ধানে প্রতিনিয়ত বিশ্বের বিভিন্ন দেশে নাগরিকরা মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতের শ্রমবাজারে প্রবেশ করছেন। এদের মধ্যে অনেকে ভিসা দালালদের দ্বারা প্রতারণার শিকার হয়ে দেশটিতে মানবেতর জীবনযাপন করছেন। সম্প্রতি দেশটির পুলিশ একটি কনস্ট্রাকশন এলাকা থেকে কিছু সংখ্যক শ্রমিকদের গ্রেপ্তার করার পর উন্মোচিত হতে থাকে ভিসা দালালদের নানা প্রতারণা। দালালদের প্রতারণা প্রকাশ হওয়ায় দেশটির জনশক্তি মন্ত্রণালয় তদন্ত করে 400 ভিসা ও 1,500 দিনার করে বিক্রির দায়ে একজন স্থানীয় নাগরিক ও একজন মিশরি নাগরিকের যাবজ্জীবন কারাদণ্ড দেয় কুয়েতের ক্রিমিনাল কোর্ট। ভিসা জালিয়াতি। এদিকে কুয়েতে আব্দুল বারেক নামের এক বাংলাদেশিকে জাল ভিসা ব্যবসায় জড়িত থাকার অপরাধে 3 বছরের জেল ও 3,000 দিনার জরিমানা করেছে দেশটির অপরাধ আদালত। দণ্ডপ্রাপ্ত বারেক কুমিল্লা জেলার 14গ্রাম উপজেলার সাতঘুরিয়া গ্রামের মৃত মোহাম্মদ আলী ছেলে। তিনি একাধিক কোম্পানি নামে জাল ও ভুয়া ভিসা 7 থেকে 8 লাখ টাকায় বিক্রি করে কয়েকশো লোক নিয়ে যান কুয়েতে। হাজারো প্রবাসী পরিবারের ধ্বংস করা কুমিল্লার 14গ্রাম উপজেলা কালিকাপুর ইউনিয়ন এর সাতঘরিয়া গ্রামের মানব পাচারকারী কুয়েতি আব্দুল বারেক এর অবৈধ লাইসেন্সবিহীন অস্ত্রের মহড়া ও ভাড়াটিয়া সন্ত্রাসী দ্বারা হামলার সিসিটিভি ফুটেজের ভিডিও ভাইরাল হয়েছে। ঘটনাটি কুমিল্লা জেলার কোতোয়ালী মডেল থানাধীন 11 নং ওয়ার্ড মনোহরপুর এলাকায় হোল্ডিং নং 7 এর বাসভবনে হয়েছে। ভিডিও ও থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায় যে সোমবার সকালে বাসভবনে থাকা মোহাম্মদ ওয়াসিম পিতা আলকাস মিয়া নামের এক ব্যক্তিকে হত্যার উদ্দেশ্যে কুয়েতি বারেক পূর্ব পরিকল্পিতভাবে লাইসেন্সবিহীন অস্ত্র ও ভাড়াটিয়া অজ্ঞাত সন্ত্রাসী নিয়ে হামলা চালায়। এ সময় ওয়াসিমকে বাসা থেকে টেনে হিঁচড়ে বের করে তার উপর এলোপাথারি হামলা চালায়। তাৎক্ষণিক প্রতিবেশীদের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে কুয়েতি বারেক ও সন্ত্রাসীরা পালিয়ে যায়। জানা যায় যে এর পূর্বেও একাধিকবার এই কুয়েতি বারেকের সন্ত্রাসী বাহিনীর হামলার শিকার হন অভিযোগ দায়ের করা পরিবারটি। বর্তমানে আবারও হামলার শিকার হয়ে